হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো সবাই সাথে থাকুন, ভালো থাকুন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের ভুনা। তো সাথে থাকুন, দেখতে থাকুন রেসিপিটি। তো প্রথমে আমি চিংড়িতে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি চিংড়িটা। হয়ে গেছে। এখন আমি প্রথমে নিয়ে নিব সয়াবিন তেল। এখন আমি তেলের মধ্যে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিব। দেখুন একটি হয়ে গেছে। এখন অন্য পিঠাটা উল্টিয়ে ভেজে নিতে হবে। এই দেখেন হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। অ্যাড করে দেবো অনেকগুলো, কারণ এটা শুধু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করবো, তার জন্য পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এখন আমি অ্যাড করে দেবো কয়েকটা কাঁচামরিচের ফালি, একটু ভেজে নেবো সাথে। এখন আমি অ্যাড করে দেবো আদা বাটা, রসুন বাটা আর আদা বাটা অ্যাড করে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো। সব মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে পানি, যেন মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। এখন অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো আর অ্যাড করে দেবো মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। যারা ঝাল খান তারা অনেকগুলো অ্যাড করবেন, আর যারা কম ঝাল খান তারা কম করে অ্যাড করবেন। আমরা অনেক ঝাল খাই, সেজন্য আমি অনেকগুলো অ্যাড করেছি। দেখেন মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে দেখেন। এখন আমি যে আগে থেকে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। ভালো করে মশলার ভিতরে নেড়ে চেড়ে নেব। দেখেন এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেবো। কিছুক্ষণের মতো জাল করে নেব। দেখেন এই দেখেন কালারটা কত সুন্দর এসেছে। দেখেন আরেকটু জাল করে নেব, তাহলে হয়ে যাবে আমার চিংড়ি মাছের ভুনা। এই দেখেন হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। আপনারাও একবার এরকম করে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। দেখেন আমি নিয়েছি, তো আপনারা একবার এরকম করে রান্না করে খাবেন, তো অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।